ক্রিকেট বোর্ডের ঘটনাবহুল নির্বাচন হয়ে গেল, যে নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। এর আগে 3 ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন 23 জন পরিচালক। এনএসসি থেকে মনোনীত হয়েছেন আরও 2 জন। যেমনটা ভাবা হয়েছিল বাস্তবতাও তাই। ক্রীড়া উপদেষ্টা এবং আমিনুল ইসলাম সমর্থিতদের জয় জয়কার। তবে তামিম ইকবাল সহ 33টি ক্লাব এই নির্বাচন বর্জন করেছে। 3 সাবেক অধিনায়ক এবার একসাথে বিসিবি পরিচালনায় থাকছেন। রিপোর্টে বিস্তারিত। আলোচনায় জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয়, গুরুত্বে ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি। সমালোচনা, গুঞ্জন, গুজব, আইনি লড়াই, বর্জন, বয়কট সব পেছনে ফেলে অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন। ভোট হয়েছে, ভোটার ছিল, প্রার্থী বিজয়ী হয়েছে, কিন্তু পরিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় তার অনেক কিছুই ছিল না। সবচেয়ে বড় অনুপস্থিত উৎসব মুখরতা। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট। এক পক্ষের সরব উপস্থিতি, আরেক পক্ষ নীরবে প্রস্থান ভোট বর্জনে। সন্ধ্যায় ফল ঘোষণা করে রিটার্নিং অফিসার। ভোট প্রদানের হার হচ্ছে 73.71%। ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন 17 জন। 3 জন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি মোট ভোট পেয়েছেন 15টি। যেমনটা অনুমেয় ছিল, ছড়িয়ে পড়েছিল বিজয়ী পরিচালকদের তালিকা, তারাই নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে কোনো কষ্ট করতে হয়নি। 17 ভোটের সমান 15টি করে পেয়েছেন 2 জন। ক্লাব কোটায় নতুন মুখের ছড়াছড়ি। 12 পরিচালকের 9 জনই প্রথম। সবচেয়ে বেশি 42 ভোট পেয়েছেন ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক ও সানিয়া তানিম। যে 43 ভোট পড়েছে তার একটি বাতিল হয়েছে। পুরনোদের মধ্যে মঞ্জুর আলম ও ইফতেখার রহমান মিঠু টিকে গেছেন। পিছনে ফিরে ফেলে আসছি, দেখা যাক আগামী দিকে। আমি ভালো, আই থিঙ্ক হি ইজ ক্রিকেটের মানুষ, অনেক আশাবাদী, অনেক আশাবাদী। তবে ক্লাবের বড় একটা অংশ নির্বাচন বর্জন করেছে। 76 কাউন্সিলরের মধ্যে 33 ক্লাব ভোট দেয়নি। গুঞ্জনের মধ্যে তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভোট না দেওয়ার কথা স্পষ্ট করেছেন। যতটুকু প্রতিদ্বন্দ্বিতা তার পুরোটাই ক্যাটাগরি 3-এ। অবশ্য ফল এক পেশে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট 35-7 ভোটে হারিয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পালকে। হেরে গিয়ে প্রভাবিত নির্বাচনের অভিযোগ দেবব্রতর। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অখ্যাত ইশফাক আহসান ও ফয়সাল আশিককে পরিচালক করা হয়েছে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।